নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে। দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা কি হবে? চিকেনটা হবে চিলি চিকেন। এই দেখো সেখানে তার মশলাপাতিগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। তাহলে চলো চিকেনের প্রিপারেশনটা শুরু করা যাক। এই দেখো এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, আমি আদাটার সাথে না রসুনটাও একসাথে বেটে রেখেছিলাম, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, জানো তো। আদা রসুন বাটা একসাথে, ডিমটা তো দিয়েই দিয়েছি। একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে অ্যারারুট, সমস্ত কিছু যা যা মশলা আমি নিয়েছি এখানে সব মশলাগুলো দিয়ে, হ্যাঁ পাতিলেবুর রস, তার সাথে হচ্ছে লবণ, সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেলে তোমাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে তোমরা একটু বেশি সময় ধরে রাখতে পারো। আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, জানো তো। আমি আধা ঘন্টা মতো রেখেছিলাম এটাকে। তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, লেবুর রসটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের কাছে লেবু যদি ভিনিগার থাকে তোমরা ভিনিগার দিয়ে দিতে পারো। আমার কাছে ভিনিগার ছিল না, তাই আমি লেবুর রসটাকে কাজে লাগিয়েছি। তো এখানে লেবুর রসটা দিয়ে দিলাম, তাতে কি হবে, আরও বেশ নরম হবে। হ্যাঁ, তো এইভাবে আমি পুরো মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে। তো আমি ফিরে এলাম আধা ঘন্টা পর। তারপরে দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি। এখানে আমি তেল নিয়ে নিলাম হচ্ছে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে চিকেনের টুকরোগুলো ভেজে নেব। আর আমি কিন্তু চিকেনটা শুধুমাত্র বোনলেস নিইনি, জানো তো। আমি ওখানে হাড় হাড়ও ছিল, মাংসটার মধ্যে একটু অল্প হাড় ছিল, তো আমি আর সেটাকে বাদ দিইনি, একেবারে ওটা দিয়েই করেছি। তো ধীরে ধীরে এখানে ভেজে নেবো আমি সব চিকেনগুলো, আমি ভেজে নেবো উল্টো পাল্টে, একটু লাল লাল করে ভাজবো। আর এই চিকেনগুলো দেখবে ভাজা খেতেও না খুব ভালো লাগে, যেহেতু এতক্ষণ ধরে মশলাগুলো সব মাখিয়ে রাখা ছিল, তো খুব ভালো লাগে দেখবে খেতে। তোমাদের সবাই, আশা করছি সবাই খেতে খুব পছন্দ করো এটা পকোড়া হিসাবে। তো আমার চিকেনগুলো দেখো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে তুলে নেব। একটু খুব আমি লাল লাল করে ভাজবো না, খুব একটু যদি লাল লাল করে ভাজা হয়ে না চিকেনগুলো একটু শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু আর ওর মধ্যে গ্রেভিগুলো ঢুকবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। আর এইভাবে আমি চিকেনগুলো টোটাল 3বারে ভেজে নেব। 3বারে ভেজে নিয়েছি একে একে। সব চিকেনগুলো আমার ভাজা 3বারের মধ্যে হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, না স্কিপ করে পুরোটা দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও। তো আমাদের ভিডিও কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও তো আমি আরও আগ্রহ পেয়ে আমি আরও ভিডিও বানাতে শুরু করব তোমাদের ভালোবাসাতে। তো চলো তাহলে এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নিই। আর তার মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি নিয়েছি। এখানে দেখো আমি কারি পাতা নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে আমি নিয়েছি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি কে কে দাও চিলি চিকেনে সেটা আমি জানি না, তবে আমি কিন্তু দিই, খুব ভালো লাগে। আমি চিকেনগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কি কি নিয়েছি এখানে উপকরণটা, তাই ওগুলো দেখিয়ে দিলাম। আর আমার পেঁয়াজ কালি দিলে না বেশ, মানে আমাদের বাড়িতে সবাই দেখি পছন্দ করে, খারাপ কিছু হয় না। তো অনেকে দেয় আবার অনেকে দেয় না, আমি দিই, পেঁয়াজ কলিটা আমি ইউজ করি। তো মোটামুটি আমার এখানে সমস্ত চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি সবটা তুলে নিচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ারও করে দিও ভিডিওগুলো। আর হচ্ছে দেখো এরকম এই শীতের দিনে কে কে চিলি চিকেন বেশি খেতে পছন্দ করো আমার মতো একটু জানাবে। আমি দেখো চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে কড়াইটা বসিয়েছিলাম সেটা অনেকটাই ছোট ছিল, তাই আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে। আর কড়াই বসিয়ে দিয়ে ওই পোড়া তেলটাই আমি দিয়ে দিয়েছি, চিকেন ভাজার তেলটা, জানো তো। তেলটার মধ্যে একে একে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তার সাথে দিলাম হচ্ছে কারি পাতা। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হবে।
এই দেখো আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেখো আমি বেশ চৌকো চৌকো করে একটু কেটে ছাড়িয়ে রেখেছিলাম, খোসাগুলো মোটামুটি আলাদা আলাদা করে রেখেছিলাম। এখানে পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হবে, খুব কিন্তু ব্রাউন আমি করব না। এখানে হালকা হালকা ভাজা হতেই দেখো একে একে আমি সমস্ত দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ কলি, টমেটো এগুলোও সব দিয়ে দেবো। পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব, জানো তো। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। জানি চিলি চিকেন সবাই করতে পারে, তাও আর কি ভালোই লাগে। এখানে দেখো আমার মোটামুটি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি জিনিসপত্রগুলো। এবার আমি একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটাটা আমি একসাথেই বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লবণটা আমি প্রথমে দেব না, লবণটা জানো তো চিলি চিকেনের সসটা যেহেতু আমরা ব্যবহার করি, সসটাতে অনেকটা লবণ থাকে, তাই লবণটা একটু পরেই দেব। টমেটো কুচি, সমস্ত কিছু মশলাগুলো একে একে আমি দিয়ে দিলাম। তো এইভাবে সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কি হয় বলো তো, একটু জল না দিলে নিচটায় লেগে যাওয়ার চিন্তা থাকে। তো তার জন্য আমি যে মিক্সির বাটিটাতে আমি মশলা পেস্ট করেছিলাম, ওই বাটিটা ধুয়েই একটু জলটা দিয়ে দেবো, তাহলে মশলার জলটাই আমার ওখানে পৌঁছে যাবে। আর এখানে দেখো আমি সস নিয়ে নিয়েছি, টমেটো সস, চিলি সস, তার সাথে হচ্ছে সয়া সস। আমি বাটির মধ্যে 3টে সসকে একসাথে মিশ্রণ করে আমি দেব। আর বাটিটা না একটু ছোটোই হয়ে গেছিলো, জানো তো। বাটিটা বেশ আর একটু বড় হলে খুব ভালো হতো, তার জন্য দেখো একটু সস পড়েও গেল। তো সসটা আমি ওখানে অ্যাড করে দিয়ে দেবো। সমস্ত কিছু মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখানে আমি সসটাও দিয়ে দিচ্ছি। এই সস ধোয়া যে বাটিটা, মানে বাটিটাতে আরেকটু জল দিয়ে আমি বাটিটা ধুয়ে দিয়ে দেবো, কেন বাটিটার মধ্যে তো সসটা লেগে রয়েছে, তাই আর কি। এবার আমি লবণটা ইউজ করব, যে কতটা পরিমাণ লবণ লাগবে। তো লবণটা আমি ইউজ করলাম, এখানে দেখলাম যে লবণ কতটা লাগবে, তাই লবণটাও এখানে দিয়ে দিলাম। এই দেখো বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো এবার। অল্প চিনি দেবো, তোমরা যতটা পছন্দ করো চিনির লবণ, চিনি আর ঝাল, এটা হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবে। তো আমাদের খুব একটা ঝাল খায় না সবাই, একটু টক ঝাল মিষ্টি খায়, তার জন্য একটু আমি চিনিটা বেশিই অ্যাড করেছি এখানেতে। এইভাবে মোটামুটি কিন্তু চিলি চিকেন করাটা কিন্তু খুবই সহজ জিনিস। এবার একটু ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম গরম গরম চিলি চিকেন। একদম ভাতের সাথে খুব একটা যায় না, কিন্তু ফ্রায়েড রাইস তার সাথে বা রুটি খুব সুন্দর যায়। আমি একটু ঢাকনা দিয়ে দেবো। এটা দেখো জল দেওয়া হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। এবার টকবক করে ফুটছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তোমাদের তো আর গন্ধটা আমি দিতে পারছি না, রান্নাটাই শেয়ার করলাম। তোমরা বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। মোটামুটি আমার কিন্তু চিলি চিকেন রেডি হয়ে গেছে বলা চলে। এবার এই দেখো টকবক করে ফুটছে। তো এটা মোটামুটি চিলি চিকেন মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। আমি আর আলাদা পাত্রে এটাকে নামাবো না, আমি এই কড়াইটা সমেতই রেখে দেবো, তার জন্য আমি আর আলাদা পাত্রে নামাইনি। দেখো এখানে কি সুন্দর, রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগছে দেখতে কিন্তু বলতে কিন্তু একদম ভুলবে না, তোমাদের কেমন লাগছে জানিয়ে যেও কিন্তু সবাই। যে ভিডিওটা দেখবে সবাইয়ের কাছে অনুরোধ রইল জানানোর জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।